সাংবাদিক ভাইরা আপনারা সকলেই জানেন সেন্ট্রাল ব্যতীত মাদারীপুর এবং কোনো জেলায় কোনো সমন্বয়ক নেই। এটা কি নিশ্চিত? তাহলে এই সমন্বয়ক কোন জেলা থেকে আসলো? কালকে তারা বিবৃতি দেয় যে আমাদেরকে আক্রমণ করেছে ছাত্রলীগ এবং বিভিন্ন ত্যাগদের মুখোশের লোক। আসলে তার ঘটনা কালকে ঘটেনি। সাধারণ ছাত্রদেরকে অবগত না করে তারা নিজেদের একটা মহল ওই অনুষ্ঠান আয়োজন করে, যার পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্ররা এখানে যায়, জিজ্ঞেস করে যে আসলে এই অনুষ্ঠানটা কাদের কাদের কারণে করা হচ্ছে এবং কাদের উদ্যোগে করা হচ্ছে। ওইখানে লেখা সাধারণ সর্বস্তরের জনগণ, সর্বস্তরের ছাত্র জনতা। সর্বস্তরের ছাত্র জনতা যেহেতু এখানে লেখা, এই সাধারণ ছাত্ররা কেন জানো না? কেন সেদিন জানো না সাধারণ ছাত্রদের এখানে মত বিরোধের কারণে সাধারণ ছাত্রদের ভিতরে একটা হাতাহাতির সৃষ্টি হয়। যেটা একটি হাতাহাতির রূপ নেয় এবং তার পরিপ্রেক্ষিতে আমাদেরও 2-3টা ছোট ভাই হতো, ওদেরও 2-3টা ছোট ভাই হতো। হাসপাতালে ভর্তি, তারা বিভিন্ন ভাবে কুপোষণে আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে তারা আমাদেরকে স্বার্থ হাসিল করার ক্ষেত্রে নিজেদের পর্যায়ক্রমে এই যে ছাত্রদের ব্যানারটি ইউজ করে তারা বিভিন্ন ভাবে নিজেদেরকে সামনে মানুষের সামনে পেশ করতেছে, যাতে তাদের রাজনৈতিক জীবন আরো সুন্দরময় এবং আরো সহজ হয়ে যায়। এটা সকলে কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, কাওয়ালির আয়োজন করা হয়েছে, অথচ দীপ্ত রোমান যারা মারা গেছে তাওহীদ তাদের রক্ত এখনো শুকায়নি। অথচ তাদের এই ভালো মুহূর্তে আজকে আমাদের বন্ধু 2019-এর ব্যাচ ইউআই স্কুলের দীপ্ত আমাদের বন্ধু, আমাদের কতটা পরিমাণে কষ্ট হয় যে আমাদের বন্ধু মৃত্যু 1 মাস যেতে না যেতে কেবলই অনুষ্ঠান দেখা হয়। এটা তো কোনোদিনও মেনে নেওয়ার মতো না। আমাদের শোক এখনো কাটেনি, আমাদের শোক এখনো আমাদের মনে বেঁধে আছে। এই সময় আমাদের কোন আনন্দ উল্লাস, আমাদের কোন বিভিন্ন রকম অনুষ্ঠান এতে পার্টিসিপেট করার মন মানসিকতা এখন আমাদের তৈরি হয়নি। আমরা ছাত্ররা কোনো হাত দিতে চাই না, আমরা ছাত্ররা কোনো রকম ভাবে কোনো আলোচনা চাই না। আমরা চাই শান্তি প্রতিষ্ঠা করতে, আমরা চাই মাদারীপুর সুন্দর এবং সুস্থ একটি দেশ হিসেবে, সুস্থ একটি সামাজিক শহর হিসেবে গড়ে উঠুক। আমরা এটাই চাই।